ক্যালেন্ডারের পাতায় আজকে আবার সেই বিশেষ দিনটি ফিরে এসেছে। আজ মায়ের জন্মদিন। দিনটা আনন্দের হলেও মনের কোণে কোথাও যেন একটা চাপা কষ্ট জমা থাকে। দেখতে দেখতে দীর্ঘ 8টা বছর কেমন করে জানি কেটে গেল। 8 বছর ধরে মা আমার বিছানা শয্যাশায়ী, ভীষণ অসুস্থ। ছোটবেলায় মা আমাদের জন্মদিন কত সুন্দর করে পালন করত। নতুন জামা, পায়েস, পছন্দের সব খাবার, আরও কত কি। আর আজ মা নিজেই অসুস্থতার সঙ্গেই লড়াই করছে, প্রতিদিন প্রতিক্ষণ। তাই মায়ের জন্মদিন এলে মনটা আনন্দে মেতে উঠতে গিয়েও থমকে যায়। তাও আমরা হাল ছাড়িনি, মা তো আছেই আমাদের মাঝে। বড় কোনো আয়োজন নয়, শুধু ভালোবাসাটুকু দিয়েই ঘিরে রাখার চেষ্টা করি। হয়তো মা আজ নিজে হাতে পায়েস রেঁধে খাওয়াতে পারেন না, কিন্তু মায়ের আশীর্বাদ আমাদের চারপাশ থেকে ঘিরে আগলে রাখে। দীর্ঘ 8 বছর ধরে এই কঠিন লড়াই আমাদের অনেক কিছু শিখিয়েছে। সৃষ্টিকর্তার কাছে আজ আমার শুধু একটাই প্রার্থনা, আমার মাকে তুমি আর কোনো কষ্ট দিও না। তুমি যেভাবে আছো সেভাবেই আমাদের মধ্যে বেঁচে থেকো। তোমার ছায়াটুকুই আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। শুভ জন্মদিন মা, তোমাকে অনেক অনেক ভালোবাসি। মায়ের জন্মদিনটা যেদিন ছিল সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর আমি পড়িয়ে বাড়ি ফেরার সময় মায়ের জন্য কেক আনতে গিয়েছিলাম। আমি পুরো ভিজে গিয়েছিলাম, তবু বাড়ি এসে কাউকে কিছু বলিনি। সমস্তটাই ছিল আমাদের একটা সারপ্রাইজ প্ল্যান। বাড়িতে এসেই আমি তাড়াহুড়ো করে পায়েস রান্না করতে বসিয়ে দিলাম। তখন বাজে ওই প্রায় 9টা। আর তারপর কিছু বেলুন ফুলিয়ে একটু সামান্য সাজিয়ে নিলাম। বাবা তো কিছুই বুঝতে পারেনি। পাশে 2-3টে বাচ্চাকেও ডেকে নিয়েছিলাম। যেতে কি একা একা কারো ভালো লাগে বলো? তো হঠাৎ করে এই সাঙ্গপাঙ্গদের ডেকে নিলাম যেন একটু আনন্দটা বেশি হয়। দিনটিকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার চেষ্টা করলাম।